ফের উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে বিরোধীদের দাপট। কৈলাসসহ যুবরাজনগর, মাতাবাড়ি একাধিক বিধানসভায় চিত্র আমরা দেখতে পাচ্ছি। 1200 ভোটার ফের বিজেপি জোট ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। কেননা কেউ সামনাসামনি যোগদান করছে, কেউ আবার গোপনে যোগদান করছে। এদিন বদরুজ্জামান মহাশয়ের সরাসরি জেলা পরিষদ আসনে নির্বাচনী ভোট প্রচার শুরু করছেন 53 কৈলাসশহরের বিধায়ক কংগ্রেস নেতা সরাসরি বিরোজিৎ সিনহা, প্রাক্তন তিনি প্রদেশ সভাপতি ত্রিপুরা রাজ্যের। বদরুজ্জামান মহাশয়ের নির্বাচনী ভোট প্রচারের একেবারে জনস্রোতে জনপ্লাবন দেখা যেতে পারে, কিন্তু শাসক দলের বিজেপি জোটের 1200 ভোটার ফের কিন্তু কংগ্রেসে যোগদান করেছেন বলে এমনটাই খবর। সরাসরি বদরুজ্জামান, মোহাম্মদ বদরুজ্জামান তিনি ভোটে জিতবেন জেলা পরিষদ আসনে। তিনি তার অক্লান্ত পরিশ্রম, বিভিন্ন কার্যত সেখানেও 59 জেলাতে 100% আসনেই কিন্তু পঞ্চায়েত ভোট হবে। সেখানে কিন্তু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারেনি, তবে বেশিরভাগ আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে। যেমন 116টি আসনের মধ্যে জেলা পরিষদ, দর্শক বন্ধুকে জানিয়ে রাখি, সেখানে 20টি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আপনারা বুঝতে পারছেন, যেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে। তবে 59 জেলার একটা চিত্রটা, মানচিত্রটা দেখা যেতে পারে। কিংবা আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি মাতাবাড়িতে বিভিন্ন কার্যত জনজাতি ভোটারদের এক অংশ রাজ্য রাজনীতি নিয়েও কিন্তু একটা কংগ্রেস একটা দিক থেকে কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। তবে 40 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি ভোট হওয়া ত্রিপুরার সম্ভব? ত্রিপুরা রাজ্যে আগামী দিন 8 আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট হবে। আজ 31 তারিখ, কিন্তু স্বাভাবিকভাবে আগামীকাল থেকে দেখা যাচ্ছে যে 1 তারিখ আগস্ট মাস যখন পড়ে যাবে কিনা, তখন হাতে মাত্র 8টা দিনও সময় একেবারে রয়েছে বলেই খবরের আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। কিন্তু বিরোধী দল হিসেবে রাজ্য রাজনীতিতে কতটা উজ্জীবিত হতে পারে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সমস্ত আসনে কিন্তু বিজেপি বলছে যে তারা জয়ী হবে। বিরোধীদের পাল্টার দাবি, তারা কিন্তু ভোটে জয়ী হবে। এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক চাপানোতর চলছে। তবে শাসক দল বিজেপির একেবারে ঘরের মোহভঙ্গ হচ্ছে, কেননা যারা একসময় কংগ্রেস করতো তারাই বিজেপিতে গিয়েছিল এবং তারাই কিন্তু ফের কিন্তু কংগ্রেসে ফিরে আসতে চলেছে। অন্যদিকে মোথা এবং বিজেপির যে জোট হয়েছিল লোকসভায়, সেই জোটকে কতটা গুরুত্বপূর্ণ দিয়ে বাড়তি সহযোগিতা পেতে পারে। কেউ আবার কংগ্রেস ছেড়ে মোথা বিজেপিতে যায়, তারা কিন্তু প্রত্যেকেই গোপনে কিন্তু সরাসরি ফিরে আসে। এদিন গন্ডাছড়ায় সুদীপ রায় বর্মন তিনি যান, অর্থাৎ যেখানে সন্ত্রাসের আবহাওয়া সেখানে বিরোধীদের দাপটটা একটু খুবই কম হতে পারে। পঞ্চায়েত নির্বাচনে এইভাবে সন্ত্রাসগিরি করে মানুষকে হয়রানি বা বোকা বানানো যাবে না বলে এমনটাই 6 আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছেন। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি জানান সাংবাদিক সম্মেলন করে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে জঘন্যতে পরিণত হয়েছে। শাসকের আইনের শাসন চলছে, এমনটাই কিন্তু খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুগণ। হ্যাঁ, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও নির্বাচনীয় সমাবেশ, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি মিলে সমস্ত আসনে কিন্তু বিরোধী ও বনাম শাসক দল একেবারে ঝটকার মতো তারা কিন্তু জোট টক্কর দিচ্ছে। রাজনৈতিক সমীকরণের চিত্রটা বলা যেতে পারে যে আগামী দিনের মানুষের রায় বা জনগণের আওয়াজ কতটা এগিয়ে থাকবে, এই ব্যাপারটা নিয়েও কিন্তু রাজনৈতিক সমীকরণ চিত্রটা পাল্টে যেতে পারে। তবে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে যেহেতু গন্ডাছড়া এলাকায় সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং তার সঙ্গে কংগ্রেসের প্রতিনিধিত্ব দল তারা কিন্তু পরিদর্শনে যান এবং আক্রান্তদের বাড়িতে দেখা করেন এবং তাদের যে মূল ভিত্তিক অভিযোগ, সেই অভিযোগের ভিত্তি প্রশাসন কিছু জানে না। প্রশাসন আগেই সমস্ত সব কিছু তথ্য প্রমাণ তাদের কাছে ছিল, কিন্তু প্রশাসন সবই জানিয়ে কথাতেই বলে যে চোর রাজ্য ও গুন্ডারাজ, পুলিশ লোকায় টেবিলের তলায়, এই স্বাভাবিকভাবে কিন্তু বিরোধীদের রাজনৈতিক স্লোগান আমরা বিধানসভাতে দেখেছিলাম। বিজেপি একচেটিয়া কিন্তু ক্ষমতায় এসেছিল। এবার বিজেপি জোট সঙ্গীকে মোথা এবং আইপিএফটিকে পেয়েও আরও কিন্তু শক্তি মজবুত কিন্তু দেখা যেতে পারে। কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিন
কোন পথ চলা শুরু হবে দর্শক বন্ধুগণ। আর এই নিয়ে রাজনৈতিক সমীকরণ হিসেবে আগামী দিনে যে রাজনৈতিক সচেতনমূলক মানুষের রায় বা জনগণের গর্জন, সেটা এক প্রকার স্পষ্ট হতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে আমরা জানাচ্ছি। তবে হ্যাঁ, দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে প্রভাব পড়বে, আর এই বিষয়টা নিয়েও রাজনৈতিক নানান মহলে কিন্তু তোলপাড় আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা চলছিল যে আগামী দিন মানুষের রায় কতটা গ্রহণযোগ্য হবে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিরোধীদের যে হাইকোর্টে মামলা শুনানি ছিল, সেই শুনানি কিন্তু খারিজ করে দেয় মহামান্য আদালতের বিচারপতিরা। তারা বলেন যে শুনানি খারিজ হয়ে যায়, সেখানে তারা কেন্দ্রীয় বাহিনী, 40 কোম্পানি, শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে এবং প্রতিটি বুথ কেন্দ্রে, মানে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ফুটেজ থাকবে। আমার মনে হয় সিসি ক্যামেরা ফুটেজ থাকবে বলে মনে হয় না। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের প্রতিনিধিত্বদের নিয়ে কিন্তু একটা যোগদান সমাবেশে আয়োজিত করা হয়। এদিকে সরাসরি রাজনগর থেকে বিভিন্ন কার্যত মাতাবাড়ি বিভিন্ন এলাকায় কিন্তু কংগ্রেস সমর্থকদের নির্বাচনী ভোট প্রচার, মোহাম্মদ বদরুজ্জামানের সমর্থনে ভোট প্রচারে রীতিমতো দেখা গেল কৈলাসশহর 53 কৈলাসশহরের বিধায়ক কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা। তবে বীরজিৎ সিনহার এক প্রকার বলা যেতে পারে যে খোশ মেজাজ মানুষের উদ্দীপনায় কতটাই বাস্তবে রূপরেখা ধারণ করবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। মোহাম্মদ বদরুজ্জামান তিনি ভোটে জেতার জন্য আশাবাদী। তবে এই মুহূর্তে যেটা 59 জেলার পরিবেশ মানুষের কতটা গ্রহণযোগ্য হিসেবে মেনে নিতে পারবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাস্তবে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আগামী দিন যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে, সেটাই কিন্তু এক প্রকার দেখার একটা বিষয় রয়েছে। তবে হ্যাঁ, এবার বাস্তবে রাজনৈতিক সমীকরণের চিত্রটা বদলে যেতে পারে। তাই আগামী দিন যে 59 জেলা মানুষের কতটা গ্রহণযোগ্য হিসেবে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বর্তমানে তিনি বিধায়ক কৈলাসশহরের, বাস্তবে কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর দেখা যেতে পারে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে শুধু সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে যেটা রাজনৈতিক সচেতনমূলক, সেটা কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা কতটা হাল ধরতে পারে, কংগ্রেসের পুরনো ঐতিহ্য কি ত্রিপুরাতে ফিরে পেতে পারে, এটাও একটা দেখার একটা বিষয়। তবে পঞ্চায়েত নির্বাচন 8ই আগস্ট ত্রিপুরাতে, শুধু ত্রিপুরার নির্বাচনীয় যে সময়, সেখানেও কিন্তু বিরোধীরা বারবার করে আক্রান্ত হচ্ছে। এবার পঞ্চায়েতে কতটা বাস্তবে রূপরেখা ধারণ করবে কৈলাসশহরের বিধায়ক।